জুলাই বাস্তবায়ন হলো না, এর পিছনে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র, এর পিছনে ভারতের ষড়যন্ত্র, সব মিলিয়ে দিল্লির দালালি আবার শুরু হয়েছে। গণভোটের যে হ্যাঁটা ওটা তো আমরা পেয়েছি, এখন ওনারা বাস্তবায়ন করতে পারতেছে না, এটা ওনাদের ব্যর্থতা। কেন হচ্ছে না এটা তো আমাদেরও প্রশ্ন, আপনারা কেন করতেছেন না? যেহেতু আমরা হ্যাঁ ভোটে আমরা বিজয় হয়েছি, সেই হিসাবে তো করা উচিত, বাট ওনারা করতেছে না। আওয়ামী লীগ এই দেশে থাকতে পারেনি, আপনারাও কিন্তু থাকতে পারবেন না। ওরা যে বেইমানিটা বা মুনাফিকের মতো আচরণ করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের আচরণ। সো আমরা তাদেরকে বলবো আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকুন। এই যে গত ইলেকশনটা গেল, কিভাবে ইলেকশনটা হলো, আমাদের নেতা তারেক রহমান 18 মাস আগে বলেছিলেন এই আগামী ইলেকশনটা এমন একটা কঠিন ইলেকশন হবে যে কঠিন ইলেকশন আমরা কোনোদিন করি নাই। আপনাদের মনে আছে? সেই কঠিন ইলেকশনটা কিন্তু আমাদেরকে করতে হয়েছে। ভোটটা গণার আগ পর্যন্ত, ভোট গণা শেষ হওয়ার আগ পর্যন্ত এই রাজাকারের বাচ্চারা, স্বাধীনতা বিরোধীরা এমন ভাবে প্রচার করেছিল যে এইবার আর যাই হোক জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই মাত্র পাওয়া খবর কি হতে যাচ্ছে বাংলাদেশের সংবিধানের দোহাই দিয়ে সারা বাংলাদেশে আবারও রণক্ষেত্র শুরু হতে যাচ্ছে। আবারও কি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে তারেক রহমানকে? বিস্তারিত জানতে হলে অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটি। জুলাই সনদ বাস্তবায়নে এবার কড়া হুঁশিয়ারি দিলেন তারেক রহমানকে, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। এদিকে 24-এর গণ উত্থানকে বস্তিতে পরিণত করছে এই সরকার। এদিকে জামাত আর কখনোই ক্ষমতায় আসতে পারবেন না, রাজাকারের বাচ্চারা শুধু ধর্ম বিক্রি করেই চলে, বললেন ফজলুর রহমান। যেই দেশের সরকার জনগণের রায়কে মানবে না, সেই দেশে জনগণের স্বাধীনতাও থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবার আগে সব সময় আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জুলাই বাস্তবায়ন হলো না, এর পিছনে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র, এর পিছনে ভারতের ষড়যন্ত্র, সব মিলিয়ে দিল্লির দালালি আবার শুরু হয়েছে। গণভোটের যে হ্যাঁটা ওটা তো আমরা পেয়েছি, এখন ওনারা বাস্তবায়ন করতে পারতেছে না, এটা ওনাদের ব্যর্থতা। কেন হচ্ছে না এটা তো আমাদেরও প্রশ্ন, আপনারা কেন করতেছেন না? যেহেতু আমরা হ্যাঁ ভোটে আমরা বিজয় হয়েছি, সেই হিসাবে তো করা উচিত, বাট ওনারা করতেছে না। এখন এটা ওনারা কবে করবে, ওনারা কি ডিসিশন নেবে, ওনারা তো একজন এক এক কথা বলতেছে, ওনাদের তো ডিসিশনেরও ঠিক নেই। গণভোট না মানলে জাতীয় নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। মানলে দুইটাই মানতে হবে, না মানলে একটাও মানবে না। তাদের সুবিধা মতো তারা গণভোট মানবে না, তাদের সুবিধা মতো তারা জাতীয় নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে, এটা মানবে, এটা তো আসলে হবে না। জুলাই সনদ যে এরকম গড়িমসি হবে এটা আমরা ইলেকশনের আগেই বুঝে ফেলেছি, এবং ইলেকশনের পরে কিন্তু তারা আবার সঠিক পন্থায় যদি আসতো তাহলে আমরা দেখতাম যে যেখানে দুটা শপথ গ্রহণ করা হলো সেখানে একটা শপথ তারা করে তারা তাদের ঘরে যাচ্ছে, কেন দ্বিতীয় শপথ করা হলো না? আপনারা আজকে সূক্ষ্ম কিছু জিনিস নিয়ে আলাপ করছেন, সংবিধানে কি আছে কি নাই সেটা নিয়ে কথা বলছেন, রস্যকার দীর্ঘকার রস্যই দীর্ঘই সেগুলি নিয়ে বিতর্ক করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন জনগণই কিন্তু সবচাইতে উপরে, সংবিধানেরও উপরে। সেই জনগণ অনেক কিছু বলেছে, সংবিধানে অনেক কিছু আছে অনেক কিছু নেই। সেখানে গণ অভ্যুত্থানের কথা নেই, সেখানে বিপ্লবের কথা নেই, সেখানে প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার কথা নেই। তারপরেও তো সেই বাস্তবতা আমরা আলিঙ্গন করেছি, কারণ এই মানুষগুলি জনগণ রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, এবং সে ত্যাগের মাধ্যমে আপনারা আজকে এখানে আসতে পেরেছেন। আপনারা যদি সত্যি বিশ্বাস করেন জনগণ সবচাইতে উপরে, আপনারা যদি সত্যি জনগণকে শ্রদ্ধা করতে পারেন, আপনারা যদি সত্যি জনগণকে জানাতে পারেন যে যেই ত্যাগের কারণে তারা আপনাদের এখানে এনেছে সেই ত্যাগের প্রতি আপনারা সম্মান রাখেন, আর যাই হোক জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে। কথাটা ঠিক না? মাস্টাররা বিশ্বাস করত, প্রফেসররা বিশ্বাস করত, প্রিসাইডিং অফিসাররা বিশ্বাস করত, পুলিশরা আর্মিরা বিশ্বাস করত জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আর আমি একটা হতভাগা বোকা মানুষ, আমি বলছিলাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমি বিষ খাবো। কথাটা আপনাদের মনে আছে? কোনটা ঠিক হয়েছে? আমার বিষ খাইতে হয়েছে না জামাত ইসলাম পরাজিত হয়েছে? বলুন আপনারা। কাজেই মনে রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী করব আল্লাহ আমার উপরে, আমার অভিজ্ঞতা থেকে, 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি ভবিষ্যৎবাণী করি। আমি আপনাদেরকে বলে যাই,
জীবনে কোনোদিন আর জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না, এটা ছিল তারা স্বাধীনতা বিরোধী, তারা মধ্যযুগীয় বর্বর রাজনীতি করে, বর্বর। এরা হলো বর্বর, মধ্যযুগীয়। এরা আমার মা বোনদেরকে 11 বছর বয়সে বিয়ে দিতে চায়, মেয়েদেরকে ক্লাস 5 বেশি পড়তে দিতে চায় না। এরা আধুনিক শিক্ষায় আমার সন্তান শিক্ষিত হোক এটা চায় না। বিশ্ববিদ্যালয় রাখবে না জামাতে ইসলাম ক্ষমতায় গেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রাখবে না, সাহিত্য সংস্কৃতি গান কিচ্ছু রাখবে না। ওই রাজাকারের বাচ্চাদের হাতে কি আপনারা দেশের ক্ষমতা দিতে চান?